কালকে কোয়ালিফায়ার ওয়ানে গুজরাট আরসিবির কাছে একটুও পাত্তা পায় না হয়, মানে স্রেফ উড়ে গেছে। আর এই উড়ানোর পেছনে কে ছিল? রাজাত পাতিদার। আমি অন্য কারো কথা বলবো না, মানে রাজাত পাতিদার যে খেলাটা খেলেছে তার কাছে সব বাকি সব ব্যাটসম্যানের ইনিংসগুলো ফিকা ছিল। যদিও ভেঙ্কিয়া প্রথমে শুরু দারুণ করেছিল, বিরাট কোহলিও ভালো খেলেছে, কিন্তু আমি ভাই রাজাত পাতিদারকে আগে রাখবো সব থেকে বেশি। তোমাদের এই বিষয়ে মতামতটা অন্য থাকতে পারে, আমার কাছে রাজাত পাতিদারই সেরা খেলেছে। আর তার জন্যই গুজরাট কিন্তু উড়ে গেছে জাস্ট, ওইখানেই ম্যাচটা হেরে গেছে। যে গুজরাটের বোলিং সাইডকে এইবারে ক্রিকেট বিশেষজ্ঞরা সব থেকে সেরা বলেছিল, সেই গুজরাটকে এমন মার মেরেছে, এমন মার মেরেছে, নিজে 33 বলে 95 করেইছে, সাথে দলের রান কোয়ালিফায়ারের মতন ম্যাচে 254 রান। ভাবা যায়? আর শুধু ব্যাটিংয়ে 254 রান করেছে তেমনটা লয়, বোলিংও আরসিবি সেরা পারফরমেন্স। ভুবনেশ্বর কুমার তো আছেই, সাথে দরকারের সময় কুণাল পান্ডিয়া, দরকার সময় জেকব ডাফি, দরকার সময় রাশিক দার, হ্যাজেলউড তো আছেই। মানে প্রত্যেকেই এত সুন্দর বোলিং করছে না, আরসিবির খেলাটা দেখতে মজা চলে আসছে এবারে। তুমি যে টিমেরই ফ্যান হও না কেন, শেষ 2 বছরে এই রজতের অধীনে আরসিবি লাস্ট 2 বছর যে খেলাটা খেলছে অসাধারণ, দুর্দান্ত। মানে এই বছরও যদি ওরা চ্যাম্পিয়ন না হয় তাহলেই একটা অবাক করার মতন বিষয় হবে। যাও, কালকের ম্যাচটাতে তোমাদের কার পারফরমেন্স ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর এই আরসিবি কে ফাইনালে কি কেউ আটকাতে পারবে? অবশ্যই নিজের মতামত কমেন্টে জানাও।